ঠান্ডার সময় গরম ধরা যায়, দেখুন গরম। এক একজনের ডিম ভাজে এক এক রকম। রায়নের তো চা না হলে হয় না। রায়নের জন্য সয়াটা রায়ন পছন্দ করে। আর প্রতিদিনের রান্না আমি প্রতিদিন করি, কারণ বাসায় দোকান থেকে নিয়েছি। দোকানে ভ্যারাইটি কাপড় ছিল, অনেক কাপড় আছে। আমাদের বাসায় অবশ্যই আসবেন। গুজিয়া কত করে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? শুভ সকাল। সকাল সকাল ব্লগটা আমি শুরু করে দিলাম। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কে কেমন আছেন তাও কমেন্ট করে জানাবেন। আর দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন, লাইক দিতে ভুলবেন না। আমি নাস্তা দিয়ে সকালটা শুরু করে দিলাম। পরোটা ভাজা দিয়ে আমি পরোটা ভাজছি। আর এখানে এই চুলায় চা বসিয়ে দিয়েছি। গরমের সময় ঠান্ডার সময় গরম ধরা যায়, দেখুন গরম আমি ধরছি। এই যে চা হচ্ছে, গরম গরম চা। আর এখানে পরোটা ভাজছি, সাথে ডিম ভাজবো ভিউয়ার্স। আসলে ডিম দিরাব্বু রায়ন খাবে, দেশি মুরগির ডিম আমি খাবো। পরোটা ভেজে নিচ্ছি আর নাস্তাগুলা ডিম ভেজে নিচ্ছি আর চা বসিয়ে দিলাম। এই দিয়ে আমি সকালটা শুরু করে দিলাম। আর কি কি আছে ভিডিওর মধ্যে দেখতে হলে চোখ রাখতে হবে, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখার জন্য অনুরোধ রইল ভিউয়ার্স। তাহলে দেখুন আজকের ভিডিওটা। পরোটা ভাজা শেষ, আর এই যে ডিম ভাজা, এখানে ডিম ভাজাও শেষ। কাঁচা কুসুম দিয়ে ডিম ভাজছি ওর বাবার ছেলের জন্য। এই যে এখান থেকে 2টা ডিম ভাজলাম, আমার দেখে বাকিটা রানকে দিয়ে দিবি। 2টা একসাথে ভাজলাম, দেশি মুরগির ডিম আর এটা হাঁসের ডিম। দেখুন ওরা এইভাবে করে খায়, একটু নরম নরম কুসুম হবে। আর আমার মেয়ে খায় চারদিকটা শক্ত হবে, মাঝখানেটা নরম হবে। এক একজনের ডিম ভাজে এক এক রকম। আমি ভাবছি দেখুন, আমি আবার শক্ত কুসুম খাই, নরম কুসুম ভালো লাগে না খেতে। এইভাবে করে আমি একটু খাবো, বাকিটা রান্না করে দেবো। 2টা একসাথে ভাজলাম। 2টা ভাজাতে মনে হয়েছে ডিমটা বড় ডিম। হ্যাঁ, বড় ডিম। বড় ডিম 2টা একসাথে ভাজাতে মনে হয়েছে 2টা একটাই ডিম না। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন, পাশে থাকবেন, বেল আইকন অন করে দেখবেন। বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। সকালে নাস্তা খাচ্ছি একসাথে আমরা। বিসমিল্লাহ। চা হচ্ছে চুলায়। ঠান্ডাটা কমে যাচ্ছে না? হ্যাঁ, শীতের সময় কমেছে না। পৌষ মাস শেষ হয়েছে তো মাঘে একটা শীতের ধাক্কা দিব, তারপর শীত চলে যাবে। তারপর হ্যাঁ, আগের চেয়ে এবার শীতটার অনেক শীত পড়েছে। শীতের প্রকোপটা, ঠান্ডার ভাবটা বেশি ছিল। ভালো রোদ উঠছে। এই ভালো রোদ্র, কাপড় রোদ্র শুকায় যায় না? তাড়াতাড়ি শুকায় যাবে। আর আগে ডিমের কুসুমটা লাল। হ্যাঁ, তোমরা তো এইভাবে ডিম খাও, কাঁচা কুসুম দিয়ে। অর্ধেক খাবো ডিম। নাও, দাও, ওই পাশে নাও। ও আবার শক্ত কুসুম খায় না, তারপর দিলাম দেশি মুরগির ডিম, খাও।
চা খাবো, খাওয়ার পরে চাটা না হলে আমাদের হয় না। সকালে চাটা কার কার লাগে কমেন্ট করবেন। ঢাকা হোক গ্রামে হোক, সবাই সকালে চাটা পছন্দ করে। চা লাগবে, আর রায়নের তো চা না হলে হয়ই না। সব জায়গায় রায়ন ছোটবেলা থেকে, কিন্তু আমার মেয়ে চা পছন্দ করে না। হ্যাঁ, রিন্টি চা পছন্দ করে না। হ্যাঁ, আমার মেয়ে যেখানে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই দোয়া করবেন। যাতেও ভালো থাকে। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া। 4 জন থেকে 3 জন হয়েছি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছে ভালো থাকুক। তাহলে নাস্তাটা সেরে নেই, খাওয়া হয়ে গিয়েছে। আমি আবার খাইতে সকালে ভালো লাগে না, ওষুধ খেলাম তো, খালি পেটে ওষুধ খেতে হয়, তারপরে আবার খাওয়ার পরে আবার ওষুধ খেতে হয়। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। জানাটা একটু খুলো, রৌদ্র দেখাই। ভালো রৌদ্র উঠেছে, সকাল সকালে রৌদ্র উঠেছে। রায়নের মাদ্রাসা নিয়ে আসকে, তার জন্য একসাথে নাস্তা খেতে পারছি, নাহলে তাড়াহুড়া লেগে যায় সকালে, না রায়? তাহলে দেখতে থাকেন ভিডিও, খাওয়ার সুযোগ থাকে না, তাড়াতাড়ি লাগে। 11:15 থেকে ক্লাস শুরু, তাড়াতাড়ি যেতে হয় না, 10:15-তে যেতে হয়, সময় লাগে যেতে। তাহলে ভিডিও দেখতে থাকেন। আমি সয়া রান্না করছি রায়নের জন্য। সয়াটা রায়ন পছন্দ করে। আর ডিম আলু ঝোল রান্না করে দিব। এই যে ডিম আলুর ঝোল, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম আলুর ঝোল। আর ভাত হচ্ছে, পাতলা ডাল আর শুটকি। আমার শুটকি আর কি শ্যামালো শুটকি তরকারিটা আছে, ওইটা এই রান্না বান্না করছি। মাংস তরকারি আছে, যদি খায় বের করে দিব, একটু আছে রায়নের জন্য একটু রেখে দিই। আর আমি তো রাতে রুটি দিয়ে ডিমের ঝোল দিয়ে খাবো। আর যে এটা দিয়ে ওরা খাবে, আমি শ্যামালো শুটকি দিয়ে খাবো। রান্না বান্না শর্টকাটে করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আমি দেখাই, দাঁড়ান। বাসিওয়ালা খেতে চায় না, বাসি তরকারি কেউই খায় না। এই দেখুন শুটকিটা দেখেছেন, শুটকিটা আছে, এই শুটকি দিয়ে আমার হয়ে যাবে। আর যে এটা রান্না করলাম, আর ডিম আলুর ঝোল আর পাতলা ডাল আর যে ভাত। শর্টকাট রান্না, কিন্তু প্রতিদিনের রান্না প্রতিদিন করি। আমাদের ঘরে প্রতিদিনের রান্না আমি প্রতিদিন করি, কারণ বাসি দিই না। আজকে থেকে না, আগের থেকে একটু রান্না করে বলতে পারেন একটু কেন, একটুই হয়ে যায়। ওদের বাবা ছেলে, এটা তো আমি খাবো না, আমার বাবা ছেলেরা খাবে, হয়ে যাবে। এরকম করে একটু একটু করে রান্না করি, প্রতিদিনের রান্না প্রতিদিন করি। মানুষ যেরকম এরকমই তো রান্না করবো, তাই না? বেশি রান্না করে রেখে দিব, পরদিন বাসি খাবে, এরকম আমি করি না। প্রতিদিনের রান্না আমি প্রতিদিন করে দিই। মনে করেন দুপুরে এটা খেলে রাতে ডিম আলু ঝোল খাবে, আমি রুটি দিয়ে ঝোল দিয়ে খাবো, এইরকম। এটা আছে, শুটকি আছে, মাংস তরকারি আছে, অল্প আছে মাংস তরকারি, রায়নের হয়ে যাবে অল্প একটু। কিন্তু আপু শুটকি খাবে, এই সয়াটা খাবে। আর আমি একটু শুটকি দিয়ে খেয়ে ফেলবো, খেতে ইচ্ছা করছে না, মুখে রুচি নিয়ে আমার। রান্না বান্না করছি, ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন। আর আমি একটু তাড়াতাড়ি শর্টকাটে রান্না করছি। রান্নার জন্য পাঞ্জাবি আনতে যাবো, পাঞ্জাবি কাপড়, পাঞ্জাবি আছে, পাঞ্জাবি কাপড় আনতে যাবো বাইরে। তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে রেখে যাচ্ছি। শর্টকাট করে রান্না বান্না করে তারপর রান্নার পাঞ্জাবি কাপড়টা এনে পাঞ্জাবিটা বানাতে হবে। আজকে টেলার খোলা দেখে বানাবো, নাহলে কালকে বানাতে দিব। আজকে কাপড়টা নিয়ে এসে তাহলে রান্না বান্না করি আমি। ভিউয়ার্স, বিকালবেলা যাচ্ছি আমার ছেলের জন্য পাঞ্জাবি কিনতে। তার জন্য রান্না বান্না করলাম, নাস্তা খেলাম। সকালে দেখতে পেলেন বিকালে পুরোপুরি সন্ধ্যা হয়নি, বিকালবেলা 4টার দিকে বেরিয়ে পড়লাম পাঞ্জাবি কাপড় কেনার জন্য। রানের পাঞ্জাবি কিনবো, চলুন পাশে থেকে দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন, আমি যাই। রায়নের জন্য পাঞ্জাবি কাপড় নেওয়া হচ্ছে।
এই কালার পাঞ্জাবি ওদের জন্য আছে দুটা, তারপরে পুরান হয়ে গিয়েছে, এখন নতুন ক্লাসের জন্য নতুন পাঞ্জাবি কাপড়। এই কাপড়ই ওদের ক্লাসের, ওদের মাদ্রাসার কাপড়ের কালার এটা। ভ্যারাইটি কাপড় আছে এখানে, অনেক দোকান পাঞ্জাবি কাপড় আছে, ভ্যারাইটি কাপড় অনেক রকম, সব রকম কাপড়ই পাওয়া যায় না তোমাদের এখানে? পাঞ্জাবি কাপড় থেকে নিয়ে তারপরে এমনি ভালো স্কুল ড্রেস সব কিছুই না, জুব্বার কাপড় সব কিছুই পাওয়া যায়। ওর জুব্বা বানাতে কয় গজ লাগবে? আপনার 5.5 গজ। 5.5 গজ। পাঞ্জাবি শুধু পাঞ্জাবি? শুধু পাঞ্জাবি হলে 3 গজ, জুব্বা হলে আপনার 3.5 গজ। আর যদি জুব্বা সেট হয় তাহলে 5.5 গজ, পাঞ্জাবি সেট হলে 5 গজ। এই যে কাপড়টা নেওয়া হয়েছে আমার ছেলের জন্য নিলাম, আর এই দোকান থেকে নিয়েছি। দোকানে ভ্যারাইটি কাপড় ছিল, অনেক কাপড় আছে, যার যার পছন্দ এখানে এসে পড়বেন। নবাববাড়ি এসে এখানে ভ্যারাইটি কাপড় পাওয়া যায়, পুকুর পাড়, এখানে এসে অনেক রকম পাঞ্জাবি পাওয়া যায়, সব রকমই পাঞ্জাবি কাপড় আছে এখানে। এই যে এখানে পাঞ্জাবি কাপড় দেশি, তারপরে বাইরের গুলা, এগুলা পাকিস্তানি গুলা, ইন্ডিয়ান বলছে। তাহলে এখনকার মতো রাখি, পরে আবার কথা বলি, একটু পরিবেশটা দেখাই। আমাদের বাড়ির সামনে দেখে পুকুর পাড় থেকে এসে পড়ি, যাদের বাড়ি দূরে তারা একেবারে রাস্তা দিয়ে কষ্ট করে আসতে হয়। আমাদের পুকুর পাড়ে বাসা, তার জন্য আমরা হেঁটে চলে আসলাম, এসে ছেলের জন্য পাঞ্জাবির কাপড় কিনে নিলাম। তাহলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন। নবাববাড়ি যারা আসেন আমাদের বাসায় অবশ্যই আসবেন। দেখুন সব রকম ভ্যারাইটি কাপড় বিক্রি করে এখানে, ভ্যারাইটি কাপড় এখানে, প্যান্টের কাপড় থেকে নিয়ে সব কিছুই পাওয়া যায়। আর পাঞ্জাবির কাপড় পুরান ঢাকা সব কিছুই পাওয়া যায়। নবাববাড়িতে পাঞ্জাবির কাপড় থেকে নিয়ে 3 পিসের কাপড় সব কিছুই। আপনারা একদিন বললে আমি 3 পিসের দোকান ঘুরিয়ে দেখাবো, কমেন্ট করেন, তাহলে আমি ভ্যারাইটি কাপড়ের দোকানগুলো দেখাবো। এখন শুধু ছেলের পাঞ্জাবি কিনতে এসেছি, তার জন্য পাঞ্জাবি কাপড় কিনে নিলাম আর এখান থেকে চলে যাচ্ছি। ভিডিও ভালো লাগলে ভিডিওর পাশে থাকেন, দেখতে থাকেন, লাইক কমেন্ট দিয়ে দেখবেন। তাহলে বেরিয়ে যাচ্ছি আমরা, বেরিয়ে যাচ্ছি মানে আমাদের বাসায় চলে যাচ্ছি। হ্যাঁ, এই দেখুন পিঠা উৎসব, এখানে প্রতিদিনই পিঠা। কত করে গুজিয়া? কত করে? 10 টাকা করে। নারিকেল দাও না? আর এখানে এটা মালপোয়া, আর এটা গুজা, পুলি, নিমকি সব কিছু বিক্রি করে। আর এখানে পানের দোকান, পান যাদের পছন্দ তারা অবশ্যই পান খায়। আগে আমি অনেক পান খেতাম, এখন খাই না, কাঁচা সুপারি দিয়ে না। পানটা যাদের পছন্দ পান খাবে না। এই দেখুন চলে আসলাম নবাববাড়ি পুকুর পাড়, আমাদের বাসার কাছে। ভ্যারাইটি কিছু পাওয়া যায় এখানে, কলা বিক্রি হচ্ছে। আর এই নবাববাড়ির পুকুর, এখানে মাছ ধরা হয় দেখুন। আর এই যে হোটেল, এই যে ভাত নিয়ে যাচ্ছে হোটেলে এখানে মহিলারা ভাত নিয়ে যায় রান্না করে। পুকুর পাড় চলে এসেছি। ভিডিও কেমন লাগলো? ভিডিওর পাশে থাকার জন্য ধন্যবাদ, ভালোবাসা। এইভাবে করে আমার ভিডিওর পাশে থাকবেন। বিকালবেলা আমি ভিডিওটা দেখাচ্ছি, বিকাল মানে দুপুরবেলা 4টা 3:30 বাজে যে সিঙ্গারা হচ্ছে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালোবাসা। তাহলে এখনকার মতো রাখি, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।